হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এমডিজিকে সেন্টার। এমসিকিউ প্রশ্নোত্তর পর্বে আজকের আলোচনার বিষয় হলো ফিজিক্যাল সায়েন্স। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হলো, নিম্নে উল্লেখিত কোনটি দূরত্বের একক নয়? আলোকবর্ষ, পারসেক, ফারলং, জিফি। সঠিক উত্তরটি হলো ডি, জিফি। দ্বিতীয় প্রশ্নটি হলো, রেফ্রিজারেটরের বরফ ট্রে উপরে রাখার কারণ হলো সহজে ব্যবহার করা যায়, মূল্য সহায়ক হয়, শীতলীকরণ সহজ হয়, পরিচালন স্রোত তৈরি হয়। সঠিক উত্তরটি হলো ডি, পরিচালন স্রোত তৈরি হয়। তৃতীয় প্রশ্নটি হলো, ডিলাটোমিটার কি পরিমাপ করতে ব্যবহৃত হয়? তড়িৎ শক্তি, যান্ত্রিক শক্তি, পদার্থের মাত্রাগত পরিবর্তন, তাপীয় শক্তি। সঠিক উত্তরটি হল সি, পদার্থের মাত্রাগত পরিবর্তন। চতুর্থ প্রশ্নটি হল, নিউক্লিয়াসের আকার যে একক দ্বারা প্রকাশ করা হয় তার নাম কি? ফার্মি, অ্যাংস্ট্রম, নিউটন, টেসলা। সঠিক উত্তরটি হল এ, ফার্মি। পঞ্চম প্রশ্নটি হল, ভূমিকম্পের প্রাবল্য পরিমাপ করার জন্য ব্যবহৃত স্কেলটি হল মেট্রিক স্কেল, রিক্টার স্কেল, এপিসেন্টার স্কেল, কোয়াক স্কেল। সঠিক উত্তরটি হল বি, রিক্টার স্কেল। ষষ্ঠ প্রশ্নটি হল, শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় শূন্য মাধ্যমে, গ্যাসীয় মাধ্যমে, তরল মাধ্যমে, কঠিন মাধ্যমে। সঠিক উত্তরটি হল ডি, কঠিন মাধ্যমে। সপ্তম প্রশ্নটি হল, হাইড্রোজেন বোমা তৈরি হয়েছে নিউক্লিয় বিভাজন, নিউক্লিয় সংযোজন, প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, কৃত্রিম তেজস্ক্রিয়তার মাধ্যমে। সঠিক উত্তরটি হল বি, নিউক্লিয় সংযোজন মাধ্যমে। অষ্টম প্রশ্নটি হল, টিভি রিমোট কন্ট্রোলে ব্যবহৃত হয় ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি, দৃশ্যমান আলোক কম্পাঙ্ক, রেডিও ফ্রিকোয়েন্সি, অতিবেগুনি রশ্মি কম্পাঙ্ক। সঠিক উত্তরটি হল এ, ইনফ্রারেড ফ্রিকোয়েন্সি। নবম প্রশ্নটি হল, ইলেকট্রিক বাল্বে কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন গ্যাস। সঠিক উত্তরটি হল এ, নাইট্রোজেন গ্যাস। 10 নম্বর প্রশ্নটি হল, ঘরের উপরের দিকে ভেন্টিলেটর থাকে শ্বাসক্রিয়ার অক্সিজেন আসার জন্য, যাতে সূর্যের আলো ঘরে আসতে পারে, বাতাসকে তাজা রাখার জন্য, কার্বন ডাইঅক্সাইডের নির্গমন পথ হিসাবে। সঠিক উত্তরটি হল সি, বাতাসকে তাজা রাখার জন্য। 11 নম্বর প্রশ্নটি হল, কোন ব্যক্তির কণ্ঠস্বর চেনা যায় তার পিচ বা তীক্ষ্ণতার দ্বারা, কোয়ালিটি বা গুণ দ্বারা, প্রাবল্য বা তীব্রতা দ্বারা, বেগ দ্বারা? সঠিক উত্তরটি হল বি, কোয়ালিটি বা গুণ দ্বারা। 12 নম্বর প্রশ্নটি হল, তারারা রাতে ঝিকিমিকি করে কেন? এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঝড়, পৃথিবীর ঘূর্ণায়ন, তারাদের বিশাল আকার, এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। সঠিক উত্তরটি হল ডি, এদের বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাস বৃদ্ধি। 13 নম্বর প্রশ্নটি হল, লাল, সবুজ ও নীল রঙকে একত্রে মিশালে কোন রং পাওয়া যায়? সাদা, কালো, মেরুন, নীল। সঠিক উত্তরটি হল এ, সাদা। 14 নম্বর প্রশ্নটি হল, রেডারের অর্থ হল বেতার তরঙ্গ শনাক্তকরণ এবং সীমা পরিমাপক। প্রস্তুত সীমা পরিমাপক উন্নত যন্ত্র। উড়োজাহাজের সীমা পরিমাপক সীমা নির্ণায়ক যন্ত্র। প্রস্তুত উন্নত উড়োজাহাজ সীমা পরিবহন পরিমাপক।
সঠিক উত্তরটি হল সি, উড়োজাহাজের সীমা পরিমাপক, সীমা নির্ণায়ক যন্ত্র। 15 নম্বর প্রশ্নটি হল কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছয়? পরিবহন, পরিচলন, বিকিরণ, উপরের কোনোটিই নয়। সঠিক উত্তরটি হল সি, বিকিরণ। 16 নম্বর প্রশ্নটি হল সমতল দর্পণের প্রতিবিম্ব হয় সৎবিম্ব এবং খাড়া, অসৎবিম্ব এবং উল্টানো, অসৎবিম্ব এবং খাড়া, সৎবিম্ব এবং উল্টানো। সঠিক উত্তরটি হল সি, অসৎবিম্ব এবং খাড়া। 17 নম্বর প্রশ্নটি হল কোন ধর্মের জন্য জল কৌশিক নল বেয়ে উঠে যায়? স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান, সান্দ্রতা, জলের ঘনত্ব। সঠিক উত্তরটি হল সি, সান্দ্রতা। 18 নম্বর প্রশ্নটি হল অ্যাস্ট্রোনমি বলতে নিচের কোন বিষয়ের উপর পড়াশোনা করা বোঝায়? চন্দ্র, তারকা, আকাশ, সূর্য। সঠিক উত্তরটি হল সি, আকাশ। 19 নম্বর প্রশ্নটি হল কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক? আলফা রশ্মি, বিটা রশ্মি, রঞ্জন রশ্মি, গামা রশ্মি। সঠিক উত্তরটি হল ডি, গামা রশ্মি। 20 নম্বর প্রশ্নটি হল পরম শূন্য তাপমাত্রা হল সেই তাপমাত্রা যেখানে জল জমে বরফে পরিণত হয়, পদার্থের অণুগুলি স্তব্ধ হয়, সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে, অণুগুলির গতিশক্তি সমান হয়। সঠিক উত্তরটি হল সি, সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে। 21 নম্বর প্রশ্নটি হল কোন তলটি তাপের উত্তম শোষক? সাদা ও অমসৃণ তল, কালো ও অমসৃণ তল, সাদা ও মসৃণ তল, কালো ও মসৃণ তল। সঠিক উত্তরটি হল বি, কালো ও অমসৃণ তল। 22 নম্বর প্রশ্নটি হল একটি উত্তল লেন্সে বস্তু ও প্রতিবিম্বের মধ্যে সবচেয়ে কম দূরত্ব হল 4f এর থেকে বেশি, 4f এর থেকে কম, 2f এর সমান, 4f এর সমান। সঠিক উত্তরটি হল সি, 2f এর সমান। 23 নম্বর প্রশ্নটি হল মাটির তলায় জলের গভীরতা কত হলে টিউবওয়েলে কাজ করে না? 20 ফুট, 25 ফুট, 28 ফুট, 38 ফুট। সঠিক উত্তরটি হল ডি, 38 ফুট। 24 নম্বর প্রশ্নটি হল বিশ্বজুড়ে যোগাযোগের জন্য ন্যূনতম কত সংখ্যক কৃত্রিম উপগ্রহ প্রয়োজন? 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক উত্তরটি হল সি, 3টি। আজকের ভিডিও শেষ প্রশ্নটি হল দন্ত চিকিৎসকরা ব্যবহার করেন বিশেষ ধরনের আয়না, সমতল আয়না, অবতল আয়না, উত্তল আয়না। সঠিক উত্তরটি হল সি, অবতল আয়না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট সেকশানে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন।